এবারে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের সমর্থনে আসরে নামলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, তিনি নিজেও শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন। বিরোধী দলনেতা বলেছেন, ২৬-এর ভোটে তৃণমূলের টিকিটে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষই বিধায়ক হবেন। তাই ২৬-এ ক্ষমতায় এসে সেই বিধায়কদের ছুড়ে ফেলা হবে। যেভাবে বর্তমান সময়ে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে স্পিকার বাইরে ফেলছেন, সেভাবেই ২৬-এ তৃণমূল বিধায়কদের ছুড়ে ফেলা হবে। এমনটা বলতে গিয়ে হয়তো মুসলিম শব্দটা ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুমায়ুন কবিরকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি? দেখুন, এই ধরনের গুন্ডা মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসের সম্পদ, এবং এদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে এককাট্টা করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে এইভাবেই এরা এরকম ধরনের আচরণই করবে। কিন্তু হুমায়ুন বাবু যদি মনে করেন যে মুর্শিদাবাদে ওনাদের সংখ্যাধিক্য আছে বলে হিন্দু কোনো একজন নেতাকে ঢুকতে দেবেন না, তাহলে আমরাও আগামী দিনে হিন্দু সংখ্যাধিক্য এলাকায় কোনো মুসলিম নেতাদেরকে ঢুকতে দেবো না। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি অশান্তির আখড়া হয়ে গিয়েছে। যাদবপুরের অভ্যন্তরে ভারত বিরোধী স্লোগান উঠছে, যা ঠিক নয় বলে এদিন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। না, দেখুন, বিভিন্ন কলেজগুলো এই মুহূর্তে অশান্তির আখড়া হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তার মধ্যে ইনক্লুডিং আছে। কিন্তু আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যোগেশচন্দ্রের মধ্যে একটু পার্থক্য আছে। যোগেশচন্দ্রের হচ্ছে টাকা পয়সা নিয়ে মারামারি, সেই জন্য গন্ডগোল। যাদবপুরে একটা ইনহারেন্ট প্রবলেম আছে, অনেক দিনের পুরনো প্রবলেম আছে। সেখানে হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন চিন্তা ভাবনা, যেখানে কাশ্মীর মাঙে আজাদি, মণিপুর মাঙে আজাদি, এই ধরনের স্লোগান ওঠে, যে ভারত বিরোধিতাটা আমার মনে হয় ঠিক নয়, এটা আসা উচিত নয়। আমরা ভারতের জনগণের ট্যাক্সের টাকাই পড়ছি, আমিও পড়েছি জনগণের টাকায়। আমি ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের আম আদমি কি মনে করে যে কাশ্মীর আজাদ হওয়া উচিত? ভারতবর্ষের আম জনতা কি মনে করে যে মণিপুর আজাদ হওয়া উচিত? আমি তাদের টাকায় পড়বো, তাদের টাকায় হোস্টেলে থাকবো, আর আমি ভারতের বিরোধিতা করব? আমার মনে হয় এটা ঠিক না। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে অনুমতিতে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। দোল নিয়েও হস্তক্ষেপ করতে হলো সেই আদালতকে। এই বিষয়ে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? না না, বাধা দেওয়ার জায়গা কোথায়? সরকার, আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন নিয়ম করে দিচ্ছে যে 11টারও পর, সেদিন নাকি শুক্রবার না কি আছে, সেই জন্য সেদিন নামাজ পড়ার বিষয় আছে, তাই নাকি হোলি খেলা যাবে না, এরকম বিভিন্ন কথা শোনা যাচ্ছে এখন বাংলার মিডিয়াতে। বিভিন্ন মিডিয়া আমাকে জিজ্ঞেস করছে কে কতক্ষণ রং খেলবে, সেটা সরকার ঠিক করে দিতে পারে নাকি? সরকারের সেই ক্ষমতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা আছে, অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন সালে জন্মেছেন? তিনি সরকারে এসেছেন 11 সালে। হোলি তো 1000 বছর ধরে খেলা হচ্ছে। তো আপনি দুদিন হলো পৃথিবীতে এসে ঠিক করে দেবেন হোলি কতক্ষণ খেলবে, কি কখন খেলবে? আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।